এই যে মেলাটা তোমরা দেখতে পারছো, এটা অষ্টমী মেলা, স্নানের মেলাও বলতে পারো। আমি এই প্রথমবার গেলাম, গিয়ে আমার বেশ ভালো লাগলো। তোমরা কে কে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু এই যে ঘাটটা দেখতে পারছো, এখানে সবাই স্নান করতে আসে। সকালবেলা তো প্রচণ্ড ভিড় হয়, সকালবেলা সবাই স্নান করে। আমরা অবশ্য দুপুরবেলা গিয়েছিলাম, দেখো দুপুরবেলা কতটা ভিড়। এই গরমের মধ্যে, রোদের মধ্যে, তাও দেখো দুপুরবেলা কতটা ভিড় হচ্ছে। সকালবেলা আর বিকাল থেকে তো প্রচণ্ড ভিড় হয়, তো আমরা দুপুরবেলায় গিয়েছিলাম। আর এই যে দেখো রাস্তাটা বাঁশঝাড়ের মাঝখান দিয়ে, কি সুন্দরই না লাগছে দেখতে। আমার তো হাঁটতে বেশ ভালো লাগছিল। ঘাটের থেকে বেশ কিছুটা দূরে হেঁটে এসে দেখছি অনেকে এখানেও স্নান করছে, কারণ ওখানে সবাই স্নান করাতে না ওইখানকার জলটা বেশ ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে দূরে, একটু দূরে সবাই স্নান করছে। এখানে অবশ্য জল একদমই ছিল না, খুব কম জল ছিল, তাও সবাই ওই নিয়মের জন্য একটু স্নান করছে এখানে। তো আমরা এখানে একটু দেখছিলাম, ঘুরে ঘুরে বেশ ভালো লাগছিল জায়গাটা। আর ওই যে আমার ভাগ্নি, ও বাড়ি থেকে মাথা খারাপ করে দিচ্ছে যে স্নানের মেলাতে গিয়ে স্নান করবে। ও অবশ্য কোনোদিনও স্নানের মেলায় যায়নি, তো আমরা সবাই মিলে এই প্রথমবারই গেলাম। ঘাটে দেখলাম অনেকেই পূজা করার সময় না ওই ডিম দিচ্ছে, মানে ডিম পূজা করার পর ডিমগুলো ছুঁড়ে ছুঁড়ে দেয়, যে ক্যাচ করতে পারবে তার ডিম। অনেকে নারকেল দেয়, অনেকে অনেক কিছুই দেয়, কিন্তু আমি ডিমটাই বেশিরভাগ দেখলাম। আর এই যে দেখো এখানে একজন পূজা করছে, আর অনেকজন বসে আছে ওখানে ওই ডিমগুলো কাড়ামাড়ি করে নেওয়ার জন্য। জানি এটা কী ধরনের এই নিয়ম, তো আমরা দেখে বেশ আমার মজাই পাচ্ছিলাম। এবার দেখো, তোমরা দেখো কিভাবে কাড়ামাড়ি করে ডিমগুলো নিল। মানে ওই লোকটা যে পূজা করলো, লোকটাকে ছুঁড়ে মারার সুযোগটা পর্যন্ত দিল না। শেষমেশ কী হলো বলো তো, ওখানে ডিমগুলো না কাড়ামাড়ি করে নেওয়াতে ডিমগুলো সব ভেঙে গেছে। তারপরে আমরা এদিকে চলে আসলাম, আর এদিকে দেখো সবাই বসে কিন্তু ছাতু, মুড়ি, খই এসব খাচ্ছে। এটা নাকি নিয়ম, স্নান করার পরে এসব খেতে হয়, কারণ পয়লা বৈশাখের সময় আমরা জানি আমরা সবাই ছাতু, খই, মুড়ি এসব খাই। তো এখানেও স্নান করার পর এসব খেতে হয়। তো দেখো এই যে আমার ভাগ্নি স্নান টান করে এবার এখানে নিয়ম আছে যে এরকম মুঠো মুঠো ভরে চাল দিতে লাগে। তারপরে আমরা বাতাসা, সন্দেশ এসব নিয়ে নিলাম, ভোগ লাগাতে হবে বলে। ছোটোবেলা থেকেই না এই স্নানের মেলার কথা শুনেছিলাম, কিন্তু তখন জানতাম যে এখানে না পুরা রোদ থাকে দুপুরবেলা না, মানে এই গাছগুলো তখন ছিল না। মানে সবাই বলতো কি স্নানের মেলাতে গিয়ে প্রচণ্ড হালাত খারাপ হয়ে যায়, প্রচণ্ড রোদ, মানে দুপুরবেলা যাওয়াই যায় না, এরকম আমি জানতাম আর কি। কিন্তু এবার গিয়ে দেখি পুরাই আলাদা, মানে সম্পূর্ণ জায়গা দেখো ছাওয়া, গাছ, কি সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগছিল গিয়ে। তো তোমরা যারা যারা যাওনি, এর পরের বার কিন্তু অবশ্যই যেও, খুব ভালো লাগবে। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, দেখো এখনও অনেকে স্নান করছে, আর অনেকে যাচ্ছেও স্নান করার জন্য। তাহলে ভাবো কতটা আনন্দ হয় এই মেলাতে। তোমরা কিন্তু পরের বার অবশ্যই যেও। তারপরে আমরা এখানে সবাই মিলে চন্দনের ফোঁটা নিয়ে নিলাম। আর এখানে যারা ঘুরে ঘুরে চন্দনের ফোঁটা দিচ্ছিল না, তারা তো পুরো মাথাটা গরম করে দিচ্ছিল, কারণ যারা নিবে না তাদেরকে জোর করে হলেও চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে দেখো সবাই মিলে চন্দনের ফোঁটা পরে নিচ্ছি। এবার চলো তোমাদের এখানে কি কি ঠাকুর আছে সেটা তোমাদের দেখাই। মন্দিরের ভেতর রয়েছে মা মনসা ঠাকুর, মা কালী ঠাকুর আর মাতা গঙ্গা ঠাকুর। মন্দিরের পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ, এখানে সবাই পূজা করছিল, মাথায় বাবার মাথায় জল ঢালছিল। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আর মন্দিরটাও না বেশ সুন্দর করে সাজিয়েছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের সবারই জল তেষ্টা পেয়ে গেছিলো, তো ভাবলাম এবার সবাই মিলে একটু আখের রস খেয়ে নিই। তো আখের রস খাওয়া দাওয়ার পরে তো চলো এবার মেলার ভিতরে কি কি এসেছে সেটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। ছোটোবেলায় মেলাতে গিয়েই আগে রান্নাবাটি কিনতাম, তারপরে অন্য কিছু। তাই রান্নাবাটিগুলো দেখে না আমার ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এই মেলাতে কিন্তু এই মাটির তৈরি জিনিসগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। তোমরাই দেখো এই যে মূর্তিগুলো এত সুন্দর লাগছিল দেখতে। এই ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে প্রতিমার এই মুখগুলো। আর এই লক্ষ্মীর ভাঁড়গুলো দেখো কি সুন্দরই না লাগছে দেখতে। এই গোটা মেলাটার মধ্যে কিন্তু আমার বাঁশের তৈরি জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো এই যে ছোট্ট ছোট্ট এক একটা কুলো, কতই না সুন্দর লাগছে দেখতে। কুলো থেকে শুরু করে ফুল ঝুড়ি, তারপরে দেখো ছোট ছোট নৌকা আছে, তারপর ফুলদানি আছে, আর সঙ্গে মাথার কাঁটাও আছে। কিন্তু দেখো আমার ভাগ্নি এখানে মাথায় লাগিয়ে দেখছে যে কেমন লাগছে দেখতে, বেশ ভালো লাগছিল কিন্তু।
এই খোপার কাঁটাটা কিন্তু বেশ ভালো লাগছিল, আমরা এটা কিনে নিয়েছিলাম। এরপরে আসি কানের দুলে। মেয়েরা মেলাতে গিয়ে আবার কানের দুল কিনবে না, এটা হতেই পারে না। তো আমরা এখানে সবাই মিলে কানের দুল দেখছিলাম। তো বেশ অনেকক্ষণ কানের দুল খোঁজাখুঁজি করার পর আমরা কয়েকটা কানের দুল কিনে নিয়েছিলাম। আমরা সবাই ভেবেছিলাম মেলাটা হয়তো একটা ছোট্ট মেলা হবে, কিন্তু গিয়ে দেখি না, মেলাটা কিন্তু বেশ বড় একটা মেলা। খালি বড় নাগরদোলনাটাই আসেনি। আমার মনে হয় এখানে হয়তো জাগার শর্ট দেখে বড় নাগরদোলনাটা বসতে পারিনি। বড় নাগরদোলনা আসেনি তো কী হয়েছে, দেখো এই ছোট্ট নাগরদোলনাটা বসেছে। আগে ছোটোবেলায় এই নাগরদোলনা কতই না উঠেছি। মেলায় ঘোরার পরে এবার ফুচকা খেয়ে নিলাম, ফুচকার সাথে আরও ঝালমুড়ি, আইসক্রিম এগুলোও খেয়েছিলাম। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ভীষণ পা ব্যথা করছিলো, তো এক জায়গায় বসে একটু হাওয়া খাচ্ছিলাম। তো দেখো এদিকে মেলাতে কিন্তু সিংহাসনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, এখানে দামও কিন্তু খুব কম ছিল সিংহাসনগুলোর। বাড়ি ফেরার পথে আমার ভাগ্নি বসে পড়েছে একতারা বাজাতে। তো প্রথমে বাজাতে পারছিল না, তা আমি অনেকক্ষণ চেষ্টা করার পর একটু বাজাচ্ছিল। তাই বললাম শুধু একতারা বাজাচ্ছিস কেন, সঙ্গে একটা গানও কর। তো বাজাতে পারছিল না দেখে এখানে যে দাদাটা বসেছিল উনি আমাদেরকে একতারা বাজিয়ে শোনালো কীভাবে বাজাতে হয়। তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা কারা কারা এই অষ্টমী মেলায় গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।